দুই বোনের গল্প ৩৮ নম্বর পাঠ নিয়ে চলে আসলাম আমার প্রিয় বন্ধুরা। ছোট পরী এবং বড় পরী দুই বোনকে বলেছিল এখন বিশ্রাম করবে, সকাল হলে তারা আবার চলে যাবে মানুষদের দুনিয়ায়। পরীদের দুনিয়ায় সকাল বা সন্ধ্যা কোনো কিছুই নেই, তারা মানুষদের সময় মতো তারা টাইম মতো সন্ধ্যা এবং রাত বোঝে। তো এই দিকে বড় পরী বলল, অনেকক্ষণ আমরা দুই বোন গল্প করলাম, এখন রুমে যাও, বিশ্রাম করো। তো এই দিকে রিতা এবং রিমা তার বাবার সঙ্গে এবং মার সঙ্গে তার দাদুর সঙ্গে কথা বলছিল। আমাদের বাসায় তো পরী এবং পরীর বাবা মা আসবে। রিমা এবং রিতা খুবই খুশি হলো। বাবা মাকে বলল, তোমরা কি খুশি? আরও বলল রিমা, আমি এবং আপু খুবই খুশি হলাম যখন নাকি পরী বন্ধু আমাদেরকে খবর দিতে আসলো তারা আমাদের পৃথিবীতে আসবে ঘোরার জন্য। তখন রিতা এবং রিমার বাবা বলল, হ্যাঁ আসুক, তখন আমার সবজি বাগানটা পরীদের বাবাকে দেখাবো। আমরা দুইজন আমাদের সবজি বাগানে চলে যাব ঘোরার জন্য। খুব ভালো কথা, তারা আসবে, আমরাও এতে অনেক খুশি। তোমরা আনন্দ করবে একসাথে পরীদের সঙ্গে। খুবই ভালো লাগে তোমাদের একসঙ্গে আনন্দ করতে দেখে। তোমার মাও খুবই খুশি হলো তারা যখন আসার কথা বলেছে। রিমা এবং রিতা বাবা মার সঙ্গে কথা বলে তাদের নদীর পাড়ে চলে আসলো পাখি বন্ধুদের সঙ্গে দেখা করতে। এই দিকে হলুদ পাখি বলল, কেমন আছো বন্ধুরা? রিমা এবং রিতা বলল, অনেক ভালো আছি। টুনি বন্ধু কোথায় গেছে? টুনি বন্ধুকে তো দেখতে পেলাম না। তখন হলুদ পাখি বলল, টুনি বন্ধু তার মার কাছে গেছে। টুনি বন্ধুর মা নাকি অসুস্থ, তাই দেখা করতে গেছে মার সঙ্গে। আমাকে বলে গিয়েছিল আমাদের বন্ধুরা আসলে খবরটা জানিয়ে দিও। এটাও বলে গেছে সে তাড়াতাড়ি ফিরে আসবে। তো এই দিকে হঠাৎ করে টুনি বন্ধু ফিরে আসলো। টুনি বন্ধুকে জিজ্ঞেস করলো, রিতা এবং রিমা, তোমার মা এখন কেমন আছে? তুমি আমাদেরকে কেন জানাও নাই তোমার মা যে অসুস্থ? তাহলে আমরাও দেখতে যেতাম তোমার মাকে। তখন টুনি বন্ধু বলল, এতটুকু বলেছ, এতেই অনেক খুশি হয়েছি। অবশ্যই আবার যখন দেখা করতে যাব তোমাদেরকে নিয়ে যাব আমার সঙ্গে। শোনো বন্ধু, কি বলতে এসেছি তোমাদেরকে। আমাদের বাসায় পরী বন্ধুরা আসবে, সেটা তো তোমরা জানো। তোমরা কিন্তু সবসময় আমাদের সঙ্গে থাকবে। তোমরা যদি আমাদের সঙ্গে না থাকো আমাদের কিন্তু একদমই ভালো লাগে না, তাই তোমাদেরকে খুঁজতে চলে আসি। তখন দুই বোন দুই পাশে বসলো। হলুদ পাখি নেমে রিমার কাঁধে বসলো, রিতার পাশে টুনি বসলো। টুনি এবং হলুদ পাখি বলল, তোমাদের মতো বন্ধু পেয়ে আমরা সত্যি অনেক গর্বিত। প্রিয় বন্ধুরা, এখানেই ৩৮ নম্বর পাঠ শেষ করলাম। যদি তোমরা ৩৯ নম্বর পাঠ দেখতে চাও অবশ্যই কমেন্টের মাধ্যমে জানাবে। যদি গল্পটা ভালো লেগে থাকে অবশ্যই লাইক, কমেন্ট এবং আমার ভিডিওটা শেয়ার করে পাশে থাকবে। আমাদের চ্যানেলকে সাবস্ক্রাইব করে দিবে। ধন্যবাদ।